যুক্তরাষ্ট্রের মদদে রাশিয়াকে থামানোর কোনো কৌশলই কাজে দিচ্ছে না ইউক্রেনের পক্ষে। চলমান এই যুদ্ধে এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় ৩.৫ বছর, যাতে রাশিয়ার কাছে প্রায় ২০% ভূখণ্ড হারিয়েছে কিয়েভ। এবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে পরিণতি বোঝাতে জুলাই স্টর্ম নামে বিশাল এক নৌমহড়া চালায় রাশিয়া, যাতে অংশ নিয়েছে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান। গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া একযোগে প্রশান্ত মহাসাগর, আর্কটিক, বাল্টিক এবং কাস্পিয়ান সাগরে বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এতে অংশ নেয় ১৫০টিরও বেশি যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ১৫,০০০-এরও বেশি সেনা সদস্য। এমনকি আকাশপথেও শক্তি দেখাতে যোগ দেয় ১২০টিরও বেশি যুদ্ধবিমান। দূরপাল্লার মিসাইল, ড্রোন হামলা থেকে প্রতিহত করার ব্যবস্থা এবং সাবমেরিন ধ্বংস করার প্রযুক্তি। ৫ দিনের এই মহড়ার নেতৃত্বে আছেন রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার ময়সিভ। মহড়াটি শেষ হবে আগামী ২৭ জুলাই। এদিকে প্রায় ৭ সপ্তাহ পর ২৩ জুলাই তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিদের রুদ্ধদ্বার বৈঠকেও যুদ্ধ থামানোর বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। তবে উভয় পক্ষ অন্তত ১২০০ যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়ে রাজি হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, ইস্তাম্বুল চুক্তির অধীনে এ পর্যন্ত ১,০০০ জনেরও বেশি ইউক্রেনীয় সৈন্যকে ফিরিয়ে আনা হয়েছে, যার মধ্যে গুরুতর অসুস্থ এবং আহত সেনারাও রয়েছেন। রাশিয়াও তাদের সৈন্যদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার বরাতে জানা যায়, মাত্র ৪০ মিনিটের এই ছোট বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের আরও বন্দী বিনিময় বিষয়ে কথা বলে। তবে যুদ্ধ কিভাবে থামানো হবে এবং দুই দেশের প্রধান প্রেসিডেন্টের মধ্যে কখন বৈঠক হবে সে বিষয়ে তারা এখনও একমত হতে পারেননি। এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনারা ইউক্রেনের দোনেস্ক এর গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখল করে নিয়েছে বলে খবর পাওয়া যায়। ১ বছরেরও বেশি সময় ধরে চলা তীব্র লড়াইয়ের পর এই সাফল্য ইউক্রেনের জন্য একটি গুরুতর লজিস্টিক্যাল আঘাত। পোক্রোভস্ক একটি গুরুত্বপূর্ণ পরিবহন এবং সরবরাহ কেন্দ্র, যা সম্মুখ সারির প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু ছিল। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ডিপ স্টেট এবং ইউক্রেনের যুদ্ধরত সৈন্যদের কথা উল্লেখ করে জানায়, রাশিয়ার সেনারা জভিরভ দিক থেকে ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। ইউক্রেনীয় সৈন্যদের দুর্বল অবস্থান এবং যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণার কারণে এটা সম্ভব হয়। এরপর রুশ সেনাদের এই অগ্রাভিযান থামাতে ইউক্রেন দ্রুত পাল্টা হামলা চালায়। যদিও রাশিয়ান সেনারা শহরে তল্লাশি এবং ধ্বংস অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়, তবে তারা সেখানে ঘাঁটি গেড়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে পোক্রোভস্কে তাদের এই অগ্রাভিযান ইউক্রেনের প্রতিরক্ষা কৌশলের জন্য একটি উদ্বেগজনক লক্ষণ, বিশেষ করে মস্কোর ক্রমবর্ধমান গ্রীষ্মকালীন আক্রমণের পরিপ্রেক্ষিতে।